প্রায় এক যুগ পর হতে যাচ্ছে দ্য মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে ব্যবসায়ী ফোরামের দুই প্যানেলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে যাওয়ায় তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এস এ কাকনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। মৌলভীবাজারে এক যুগ পর আগামী 11 ডিসেম্বর ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন দ্য মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুটি প্যানেলই বেশ বড়। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এমসিসিআই এর সাবেক পরিচালক হাসান আহমেদ, আর মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা মৌলভীবাজারের সকল ব্যবসায়ীদের, সকল শ্রেণী ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা একটা প্যানেল গঠন করেছি। যে প্যানেল আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টর থেকে আমরা পরিচালকবৃন্দ অংশগ্রহণ করছি। বিভিন্ন সেক্টর থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে নিয়ে সব ব্যবসায়ীদের চিন্তাটা যাতে আমরা এই তাদের সুযোগ সুবিধা, যাদের অসুবিধা, এগুলো দূর করে আমরা সুন্দর একটা পরিষদে যে ব্যবসায়ীদের কাজ করতে পারি। শহরের দক্ষিণ কলিমাবাদ চেম্বার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যবসায়ী নেতারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভ্যাট, ট্যাক্স, ব্যাংকিং সহ ব্যবসায়ীদের সব সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন। খুব ভালো লাগে যে অনেকদিন পরে আমরা চেম্বারে নির্বাচন করা, অনেক ক্যান্ডিডেট আছেন, আমরা ভোটার, আমরা সুন্দরভাবে ভোট দিব। চেম্বার ইলেকশনটা সুন্দরভাবে হইতো, আমরা এটা চাই। দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার প্রত্যাশা জানিয়েছেন এমসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান। সর্বমোট 38টি মনোনয়নপত্র জমা পড়েছে এই পর্যন্ত। নির্বাচনটা দীর্ঘদিন যাবৎ হয়নি যতটুকু শুনতে পেরেছি। তো আমি বর্তমানে নির্বাচন চেয়ারম্যান হওয়ার পরে মোটামুটি সবাই মনোনয়নপত্র স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র নিয়েছেন। 11 ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত হবে ভোট গ্রহণ। মৌলভীবাজার চেম্বারে মোট ভোটারের মধ্যে অর্ডিনারিতে 423 এবং অ্যাসোসিয়েটে আছেন 223 জন। সিরাজুম মনির শুভ, নাগরিক।